এই পত্রটি আমি এখনো ফেলবো না। বেশ, বাবা তোমরা চান করো। বেশ, আমরা চান করছি, তুমি করে বাবা। আমি আর চান করবো না না, আমরা মাথা করতে সব ভুষে টুসে দিই। আমরা জন্মদিন ঘটে এসেছি, তোমাদের সব বেশ। ভুষে দিই। বসো না। এই তো আমি দেখতে পাচ্ছি সেই পুত্র দিয়ে আমাকে যে পত্রটি দিয়েছে, আমি কিন্তু এখনো সেই পত্র ফেলবো না। বেশ, তোমাদের সবার হয়েছে, চলো গৃহের দিকে যাই। বৌমা, সবাই তো বাড়িতে আছে, হ্যাঁ, কিছু খাবার করতে হবে। তোমরা করবে না আমি করবো? আমরাই তরকারি কিনেছিলাম। বেশ, অতি সত্তর সেরে নাও। বেশ, এই যে, হ্যাঁ, কও। আমরা তরকারি কিনেছিলাম। আচ্ছা, এই তো আমাকে যত মানা করেছে সেই নদীর ঘাটে চান করবো ফেলবে না। আর যখন ছয় পুত্র বহু নিয়ে যখন তরকারি কুটবে বা আখা ধরাবে, তখনও তুমি এই পত্র ফেলবে না। তাই আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু ওখানে আছে। আমি এর সময় তো এই পত্র আমি ফেলবো না। ও বৌমা, বললো না, আমাকে যেন ভালো লাগছে না। কি হয়েছে? চলো তো, আমরা তো ছাদে দিয়ে, হ্যাঁ, চলো আমরা উঠানে যে হ্যাঁ, একটু ভালো মন্দ সবার সাথে গল্প শেয়ার করি। হ্যাঁ, হ্যাঁ, তোমরা করলে করে নাও, সেবা করে নাও। মন করতাম না। আমি করবো না, তোমরা দিয়ে নাও। আমরা খাবো না। আমরা কেন খাবো? ওই পয়সাটা দেখে নিয়ে আসি। আমরা খাবো। আমরা উঠে এসেছি। বৌমা, বলেন না, অনেকদিন থেকে আমার মাথাটা তো একটু তেল দিয়ে দেয়নি। আমরাও দিয়ে দিছি মা। আজকে দিয়ে দাও তো একটু। সুখ নেই রে। তারাও হাসি খুশি আছে, আর আজ তারাকে দেখে আমিও হাসি খুশি আছি। এবার আমাকে যে কথাটা বলেছে যে যখন বৌমা দেখতে মাথা দেখাতেই করবে, তখন কিন্তু আমারও থাকবে। আর এই পত্রটি ভালো মানুষ তো। এভাবে করে যাচ্ছে। বেশ দেখি বৌমা, জানো না কি হলো? বেশ মাথা যাচ্ছিলাম। আমার আমার কোচার মধ্যে জানো কিসের একটি কাগজ। কাগজ? হ্যাঁ, তো দেখি না কিসের কাগজ? কাগজটা দেখো তো কি লেখা আছে। বলি মা, হ্যাঁ, কাগজ নাকি পত্র। ও পত্র, পত্র এই সময় কে দিল? কাউকে তো দেখতে পাচ্ছি না। বলি মা, এই পত্র হচ্ছে হ্যাঁ, বেউলাবাড়ি। কিভাবে বুঝলি? সর্বপ্রথমে মা আমার আশীর্বাদ রইল। ও, আমার বেহুলা পত্র দিয়েছে। মা, জানি না, আমি জানি যে আমার বেহুলা আমাকে ছাড়া থাকতে পারবে না, তাই পত্র দিয়ে জানাচ্ছে। কি বাবা জানাচ্ছে? ভালো আছে আর লিখেছি কি মা জানো? কি? বলছি মা, বলি মা গো, হ্যাঁ, আর এখানে আমি বলতে পারবো না। না না, কেন পারবে না? কি লিখেছে? খুব সুখে আছে তাই না? আমি আর কথা খুব শ্বশুর বাড়িতে অনেক বড় করা, বলতে পারবো না। সে রাজার ছেলে। ওই আমার বেহুলা সুখে থাকবে না তো কে থাকবে? বাবা পড়ো পড়ো, কি লিখেছে? বলি মা গো, কি হলো? তুমি কাঁদছো কেন তুমি পড়তে আর পড়তে? শুনলে তুমি থাকবে না। কি হয়েছে? এখানে কি লেগেছে মা জানো? হ্যাঁ, সে তোমার বেউলাবাড়ি হ্যাঁ, আমার বেহুলা সাগরে ভেসে যাচ্ছে। ভেসে যাচ্ছে কেন? কেন ভেসে যাচ্ছে সে?
তাহার মহারা প্রতিনে কি সে অমর সামনে ভেজে যাচ্ছে। না! ওরে বেহুলা, ওগো মামা, আমি বারবার তোমার শ্বশুর মশাইকে মানা করেছিলাম যে ওই বাড়িতে তুমি বিয়ে দিও না, কেননা বুঝলা তারা মাগো, তারা সর্প নিয়ে সবসময় খেলা করে। এ কি ওরে বেহুলা, আমি জানি না। এই যে অমরই দাও দিয়েছে। এই তো সেই বিয়ে রাত্রে আমি এই অঙ্গরিটি আমার মেয়েকে দিয়েছিলাম। সে তো বেহুলারি অঙ্গরে, হ্যাঁ মা, না জানি। ওগো মামা, তোমরা যাও না, কোন সাগরে ভেসে যাচ্ছে, একটু ধরে নিয়ে আসো। বেশ যাচ্ছি মা। বলে মাগো, তুমি একটু বসো মা, আমরা দেখছি। না জানি ছোট ছেলেটি আজকে আমরা সাগরে জলে ভেসে যাচ্ছে তার বৈতুপতিকে নিয়ে, একা একা যাচ্ছে, যে আমার কাজ ছাড়া কোনোদিন হয় নাই। সে কি যেতে পারবে? বেহুলা, বুঝলা ও ভগবান, আমার মা তো মেলানি ভাব দিতে, কিন্তু আমরা আর কতদূর যাব? আমরা তো হেঁটে হেঁটে আর চলতে পারছি না ভগবান। তবে কি দূরে রাস্তাতে যাবো রে ভাই, কোথায় দূরে আর যে পথ দেখতে পাচ্ছি না ভাই, তো চল যাই দেখি, শুনে একটি কথা বলি। আমরা ভগবানের নাম করতে করতে আমরা চলে যাব। ভগবানের নাম সবারই ঊর্ধ্বে। ভগবানের নাম দৌড়। মায়েরা, বাবারা, দিদিরা, ছোট বোনেরা, আমরা কিন্তু ভগবানের নাম করবো, সবাই কিন্তু করবো। ভগবানের নাম যেখানেই যাবা, যে কোনো মুহূর্তেই করতে পারো। রাধা কানা ওরা মন বলে রাধে রাধে, রাধা কানা
দুলাল, চলো চলো দাদা। আমরা শুনেছি ওই চম্পলা নগর স্বর্ণের মতন ঝলঝল করে, কিন্তু আমরা চম্পলাতে ঢুকাই মাত্র। কিরে দেখো, তবে কি আমরা কি তবে চম্পলা নগর আসতে পারিনি? কোনো লোককে জিজ্ঞাসা করে দেখো, আপনারা কে? আমরা হ্যাঁ? আমরা তো এই রাস্তা দিয়ে যাচ্ছি গো, তো এই জায়গাটার নাম কি গো? ও, রাস্তা ভুল করে গেছো। হয়। এটা কি মানে আমার বাবু যাবে তোমরা? আমরা চম্পলা নগর যাবো। চম্পলনগর যাবে? হ্যাঁ। এটা তো হলো এটাই চম্পলনগর। এটাই চম্পলা কার নগর। বাড়ি যাবেন? তবে যাবো চন্দ্রনগর চন্দ্রনগর শুনেছি স্বর্ণের মতন ঝলঝল করে। আজকে দেখছি এই চম্পলাবাসী কেন নীরব? আমি দেখছি যে কিছুই নাই, আমরা দেখতে পাচ্ছি যে একবারে নীরব হয়েছে। নীরব হয়েছে তা দেখছেন। আচ্ছা, চন্দ্রপতি সরকারের বাড়িটা কোনটা বলতে পারবে? চন্দ্রবাবু সদগরের বাড়ি যাবেন? হ্যাঁ ওই যে সামনে একটি বাড়ি দেখতে পাচ্ছেন বড় বাড়ি, হ্যাঁ, ওটাই চম্পলনগর সদগরের বাড়ি। দাদা গো, দাদা বল ভাই। মার মুখে বাবার মুখে শুনেছিলাম কি একটা বৃক্ষ গাছ আছে, তো তুমি কি দেখতে পাচ্ছ না? দেখো। বৃক্ষের গাছ না, বৃক্ষের গাছ না, ওটা হলো আমাদের বৃক্ষের গাছ আছে। ওদেরও আছে। হ্যাঁ, ওদের ওদের দেওয়ালের গাছ আছে। দেবে? হ্যাঁ, ও, চল দেখে যাই। চলো। হরে কৃষ্ণ, জয় দেব জয় দেতাই, জয় রাধা মাধব। কথা হলো এই তো লেখা আছে চন্দ্রবাবু সদাগর। তো বলা, হ্যাঁ 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 হ্যাঁ, লেখা আছে তো চন্দ্রপতি সদাগর। তো আপনারা এবার আছেন গো। দাদা গো, দাদা বল বল। আমার আমার মন আমার প্রাণ কেন কাঁদছে দাদা? আমি যে আর পথ চলতে পারছি না দাদা। তুমি পথ চলতে পারছিস না, আমিও পাচ্ছি না, কিন্তু আমরা এসে গেছি। আর তোর কিছু চিন্তা? দাদা গো, আর আমাদের ভগবান তো আমরা দিয়ে চলে এসেছি। আপনারা আছেন গো? আমরা সেরে এসেছি চম্পলা নগর থেকে। হ্যাঁ, আমরা বেউলা, হ্যাঁ। দুই দাদা আলাই আর দুলা। তোমরা দুই দাদা হ্যাঁ। বেউলা মানে? হ্যাঁ আমি হ্যাঁ, আমি এ বাড়ির মন্ত্রী। আপনার চোখ দিয়ে কেন জল জল পড়ছে কেন? বলবো আর কেমন করি বাইরে বলবো? বলার ভাষা তো আমার কাছে নেই। বেশ, আপনারা দাদা আমি একটু দাঁড়াও, আমি সদর মশাইকে ডাক দিই। ডাক্তার তাই বসে ডাক্তার সদর মশাই কে? নারো মন্ত্রী মশাই হয় কেন আমার ডাক দিলে? ডাকলাম এই জন্যে সে বেউলার দুই দাদা এসেছে, আলায় আর দোলা।
সে বাইরে বাড়িতে দাঁড়িয়ে রয়েছে। এ দেউলা কি দাদা, এ আমার গিয়ে এসেছে। ও মা, মশাই কি বলতে শোনো। ওদের সামনে আমি কি মুখ নিয়ে যাবো, আর কিভাবে আমি ওদের মুখের সামনে দাঁড়াবো? ওদের সামনে দাঁড়াবার মতো আমার তো মুখ নেই। তারপর যেতেই হবে আপনাদের। দেরি করে করছে চলুন যাই। সর্বসায় না আমার ভিতরে ডেকে নিন। আমি ভিতরে ডেকে নিই। আপনি একটু বসেন, আমি ডেকে নিচ্ছি। নিয়ে এসো। আপনি তো একটু ক্লান্ত হয়ে আছেন। আলাই দোলা বলে তোমরা গেটে থাকো না, তোমরা ভিতরে এসো। দোলা আয় ভিতরে চন্দ্র আমরা দুই দাদা তাই মশাই, আমরা লাইয়া তুলাই তোমাদের তাই মশাই হয়ে নিয়ে আমি তোমাদের বোন কিছু আমায় বলে নাই তো আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল কেন? শ্রীমন্তী মশাই কিভাবে বলি আমি, আর কিভাবে সংবাদটা জানাই? খুলে বলেন বলেন কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? আর আপনি কি হয়েছে? কেন বললাম যে তাই মশাই হয়ে নেই। কেন তাই মশাই হয়ে নেই, এমন কি হয়েছে? কারণ তোমাদের ভগ্নিপতি প্রাণে বেঁধে দিয়ে সর্বসায় এদিকে তো বলছিলেন না। তারা সহ্য করতে পারবে না। তাকে সহ্য করতে পারে ছোট্ট একটি এ বালিকা। মেয়ে। আপনি কি শোনালেন তাহলে স্যার? বলি বাবা, আমাদের বন্ধু লাগবে মন্ত্রীর বসে। এবার আমি কি বলবো? দেখো আমাদের কথা শুনে না। বললেন বলেন বলেন আমাদের বোন কই? বলি বাবা, তোমাদের বোন হরিবল হরিবল। কথা গেল শুন, কথা গেল বলেন বলেন। বাবা বলেন, তোমাদের বোন এই সাগর নালে ভেসে যাচ্ছে। আমি পূর্বে বলেছিলাম লোকটা আমার ঘরে আসবে। বলি বাবা, আমার চম্পলা বাসী বাণিজ্য মেলায় অনেক বিদায় করেছি, আমাদের কথা শুনি নাই। তো তাহলে স্যার আপনি কি করেছেন? আমাদের ছয় ভাইয়ের মাত্র একটি বোন, আপনি কেমন করে সাগরে বাঁচিয়ে দিতে পারবেন?
তোকে অনেক বারণ করেছি, আমার বারণ শুনিনি। চম্পলাবাসীও বারণ করেছে। আমরা যে বড় শখ করে বিয়ে দিয়ে আমরা যে মেলানির ভার নিয়ে এসেছি, এই মেলানির ভার কি হবে বলো সবাই? মেলানির ভার মেলানির ভার মেলানির ভার কে খাবে? কে খাবে সেটুকু ওই তো আমার লক্ষায় আমার ডাকছে, লক্ষিন্দর, লক্ষিন্দর, আমি আসছি বাবা, লক্ষিন্দর। ওরে বাবা, আমাদের একটি ভাই বাবা বলে ডাক, লক্ষিন্দর, ওরে লক্ষিন্দর, কোথায় গেলি বাবা? একটিবার আমাকে মামা বলে ডাক। ও লক্ষাই মা, হরিবল হরিবল। বলে একবার ডাক রে। ও লক্ষাই মা, বলে
লক্ষিন্দার লক্ষিন্দার আমার লক্ষিন্দার আমার লক্ষিন্দার আমার লক্ষিন্দার সনিকা আমাকে ছেড়ে যাস রে বাবা বলি আগো সনিকা এটা নখায় নয় সনিকা তুমি যদি এরকম ভাবে ভেঙে পড়ো আমি কি করবো এর আমার লেখাই নয় বলি না আমি খাবো নখায় নয় আমরা বেউলার দুই দাদা বেউলার দুই দাদা বেহুলার দুই দাদা তবে এরা কেন এসেছে কেন এসেছে এরা তারা মাইনারি ভাগ নিয়েছে মালানির ভার আর বেলা কাটতে এসেছে কার জন্য মালানির ভার নিয়ে এসেছে হরি হরি তোরা যার জন্য মালানির ভার নিয়ে এসেছিস সে নেই যা যা তোরা চলে যা চলে যা এখানে আসিস না যা তোরা চলে যা মন্ত্রী মশাই বলেন আরে ভাতটা ফাগুন হয়ে গেল জানিকা আমি খেয়ে আসি কি তবে আমার বোন আমাদের বোনকে যে মারতে দিয়েছেন আমরা কি তার দেখা পাবো হ্যাঁ দেখা পাবে তোমরা যদি মনে করো আমরা দেখা পাবো দেখা পাবে কোথায় দেখা পাবে কোথায় হবে বলুন কোথায় দেখা পাবো যেতে পারবে বলুন আমি পারবো এই সাগরে উদান যেতে হবে উদান যেতে হবে উদান গেলে পাবে উদানে গেলে পাবো উদান যেতে হবে ভাতার না উদান আরে দুলার তবে এই মেলানির ভাত খাবে থাকলো এই মাঝারি ভাত আমি রাখবো না তোমরা সাথে নিয়ে যাও আমরা নিয়ে যাবো আমরা রাখবো না দুলার আর কথা বলেছে আমরা উদানে গেলে করে আলাই দিলাই তোরা তোরা পারবি না আমার মা বেহুলাকে ফিরিয়ে আনতে যদি আমরা দেখা ফিরে আসবো বেশ আমি তার আশা করে বসে থাকলাম আমার বেহুলাকে লক্ষ্মীদের তোরা ফিরিয়ে নিয়ে আয় আচ্ছা আমার লক্ষ্মীদারকে বেহুলাকে তোরা ফিরিয়ে নিয়ে আসিস বাবা আমার লক্ষ্মীদারকে বেহুলাকে তোরা ফিরিয়ে নিয়ে আসিস লক্ষ্মীদার তাই ভাই উদান পথে চল দেখি যাই আগে থেকে জানে
হরিবল। আমি আর কতদিন এই আমরা সাগর জলে ভেসে যাব? ওগো প্রাণনা, একদিন উঠে দুটি কথা বলো। জানি না, জানি না এই দেবপুর গিয়ে তোমার তোমার আমি প্রাণদান ফিরে পাবো কিনা। একবার উঠে কথা বলো। তুমি যে বললে ওগো বেহুলা, আমার খুব ক্ষুধা পেয়েছে, একান্ন 50 ব্যঞ্জন রন্ধন করে দাও। তোমার জন্যই আমিও রন্ধন করলাম, কিন্তু তোমাকে আমি সেবা দিতে পারলাম না। সব যেন ভেঙে ছারখার হয়ে গেল। দেখো দেখো, এই সাগর জলে আমি ভেসে যাচ্ছি। কত নদ নদী, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা তোমার জন্য সবাই হাই হাই করছে। তুমি নীরব হয়ে খালি ঘুমিয়ে আছো। একবার উঠে দুটি কথা বলো। আমার যে সব ভেঙে চুরমার হয়ে গেল। আমি এর আশা আর কোনোদিন করিনি যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তুমি যদি যাবে তো আমাকে কার কাছে তুমি রেখে গেলে বলো তো? আমাকে তো তুমি নিয়ে যেতে পারতে। আমার ভেঙে গেল সাজানো সুখে আমার ভেঙে গেল সাজানো সুখে বাসর ঘর। আমার ভেঙে গেল গো, ভেঙে গেল গো, ভেঙে গেল গো। সাজানো সুখে বাসর ঘর।
ঠাকুর, তুমি তুমি একবার উঠে যদি কথা বলো। ওকে মঙ্গলময়ী মা, তুমি যে বলেছিলে সর্বদা তুমি আমার মাথার উপর ছায়া হয়ে থাকবে, কই কই তোমাকে কি একবারও ছাড়া পাচ্ছি না। এই আমরা সাগরে জলে ভেসে যাচ্ছি। আমাকে যে আমি ছোট মেয়ে কত ভয় ভয় করে লাগছে। একবার এসো মা, একবার এসো। না জানি ওই সেই শিশু শ্বেতকাগের ছানাটাকে আমি পত্র পাঠালাম। হয়তো আমার মা ছয়বতী খবর পেয়েছি কি না পেয়েছি তাও জানি না। যদি যারা খবর পায় কেউ যেন ডাকছে দূর থেকে, দাদা আমাকে আর কেউ ডাকবে। আমরা সাগর জলে আমার ভোগ লেগেছে। এই জলমলের মাঝখানে আবার কে আসবে? কি ব্যাপার? আমার দাদাদের মতন বলা লাগছে, সেই দুই দাদার মতো আলাই দুলালের মতো দাদা, তাদেরই তো মনে হচ্ছে বলা। দাদা গো, তোমরা হে আমার সাগর জলের মাঝখানে কেন আসলে বলো তো? আমি যে ডাইনি, আমি যে কাল লাগিনি, আমি আমার পতিকে ধরে রাখতে পারিনি দাদা। ও কথা তোমরা বলো না, কেননা ও কথা বলার যে মুখে পাও। আমি আরো বলে বন্ধুকে নিয়ে আমি আমরা সাগরে জলে ভেসে যাচ্ছি। শুনেছি নাকি ওই দেবালয়ে গিয়ে সত্যকে যদি বুঝতে পারা যায়, যদি আমি সতী সাবিত্রী হয়ে থাকি, আমি নাকি বলি আমার মৃত পত্রের প্রাণদান ফিরিয়ে পাবো। না দাদা শুনিনি। তোমরা কি কোনোদিন শুনেছ যার সঙ্গে রাত্রি বিয়ে রাত্রি ওই পদ্মার কাল লাগে তার স্বামীকে মৃত্যু? শোনি দাদা, তবে কেন এটা হবে না তোমরা বলো? চল ফিরে চল, ঘরে চলো না দাদা, আমি যেতে পারবো না। কেন আমি প্রতিজ্ঞা করে এসেছি, যতদিন আমার সাগরে ভাসতে হোক না কেন, আর যতদিন এই তপপুরে আমাকে পরিচিত হোক না কেন, আমি
আমি সেখানে যাব, কে আমার মৃত স্বামী প্রাণদান ফিরিয়ে আনবে। সুন্দর, তোকে একটা কথা বলি, তুই আমাদের সাথে ফিরে যা। তোকে শাড়ির বদলে দেবো ভাতের শাড়ি, সিঁদুরের বদলে দেবো ভাঙনের গুলি, শান্তির বদলে দেবো রত্নের চুড়ি হবে। কিন্তু ও দাদা, না দাদা, যে আমার সোনার প্রতিমা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আর আমি পুতুল দিয়ে কি করবো বলো? তুই সুন্দর ভাবে থাকবি বল। তবু দাদা, আমি যে যেতে পারবো না। তবু দাদা আসো, কিন্তু আমি যদি তোমাদের সাথে চলে যাই, তাহলে এই দেশে লোকে, এই পৃথিবীতে সবাই যে আমাকে কলঙ্কিনী বলবে। মাকে বলবে, মাকে বলবে তোমার বেহুলা খুব সুখে আছে, খুব ভালো আছে। মা কি আর এই কথা শুনবে? ওরে ফিরে পালতে ফিরে চাল মন রে, ও ফিরে যাবো না যাবো না দাদা, ফিরে আমি পারি রে, যাবো না গো, দিন হলো মাকে যে বলবে
করিলে চোখে আছে বেহুলা রে কানুরা দিন হলো রে একটি কথা বলিব, আপনাকে বড় আনন্দ করে দিয়েছে আমাদের দালালির ভাগ্যের জীবন। এই দালালির ভাগ্য হবে তবু দাদা তোমরা খেলো না দেখো দেখো সেই ছোটদের ছোট্ট বোন ছোট থেকে যাকে মানুষ করেছো যাকে নিয়ে তোমরা লালন পালন করেছো সে দেখো কেমন পাষাণ বেঁধে এই অমরার সাগরে জলে ভেসে যাচ্ছে তোমরা খেলো না দাদা আর এই যে মালানির ভার বলছে এই মালানির ভার আমি কি করবো দাদা নিয়ে যার জন্য তোমরা এই মালানির ভার নিয়ে আসলে সেই তো আমাকে ছেড়ে চলে গেছে তোমরা এক কাজ করো দাদা এই যে মালানির ভার তোমাদের এই ঘাটে পুঁতে দাও দিয়ে মাটি চাপা দিয়ে দাও ওইখানে মাটি চাপা দিয়ে দেবো। হ্যাঁ এই ঘাটটার নাম হবে আজ থেকে চাপাতলির ঘাট যেদিন আমি ওই দেবপুর থেকে আমার পতির আমি প্রাণদান ফিরিয়ে আনবো সেদিন এই তোমাদের মালানির ভার তুলে গোটা দেব সমাজ গোটা চম্পলা নগরবাসীকে আমি মুখ মিষ্টি করাবো আচ্ছা বেশ বোন, আমরা এখানে এই দালালির ভার এই চেপে দিলাম, মাটি দিয়ে চেপে দিলাম। দাদা গো তোমরা তো চলে যাবে বললে তবে আমরা কেমন করে ছেড়ে যাবো রে বোন? আমি তো আছি এই অমরার সাগরে জলে থই থই করছে কত জল তোমরা তো এখানে আসতে পারবে না তাই তোমরা দূর থেকে আমাকে আশীর্বাদ করো আমি যেন ওই দেবপুরে গিয়ে আমার মৃত্যু প্রতি আমার প্রাণদান ফিরে আনতে পারি মুসলিম বন্ধু, তোকে আমরা প্রাণ ভরে আশীর্বাদ করি। তোর যেন ওই মৃত্যুপতিকে দেবপুর থেকে তুই জীবিত করে জীবনে আসতে পারিস বোন। কাছ থেকে তো আমার সুযোগ হলো না একটু দূর থেকে সর্বাঙ্গে ভর্তি করতে দিবে ও দাদা প্রণাম আমিও দাদা প্রণাম আমার মেয়ে ও দাদা প্রণাম আমার মেয়ে
আচ্ছা আমি পথ চলতে পারছি না। ওগো, তুমি তুমি একবার উঠে দুটি কথা বলো। কোন দেশে আমাকে ছেড়ে চলে গেল? আমি যে আর পারছি না, আমি আর পারছি না। কত দিনে দেবপুর যাবো? তোমার ক্ষুধা লাগেনি? তুমি যে বললে ওগো বেহুলা, একবার উঠে আমাকে দুটি রন্ধন করে খেতে দাও। আমি তোমার জন্য 51 ব্যঞ্জন রান্ধন করে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। কেউ উঠে তো খেলে না। তুমি শুধু আমাকে কাঁদাতে এসেছিলে, আমার সুখ চাওনি, ভালো চাওনি।